কেউ না কেউ সবসময়ই তালিকাতে থাকতেন, হয় ক্রিশ্চিয়ানো রোনালদো নয়তো লিওনেল মেসি অথবা দুজনেই। দীর্ঘ ১৩ বছর ফ্রান্স ফুটবলের সোনালি ট্রফিটাতে অন্য কাউকে হাত দিতে দেননি ফুটবলের দুই ধ্রুবতারা। এমনকি পুরস্কার না পেলেও তাদের নাম ছেঁটে ফেলার সাহস কেউ দেখাননি এতদিন। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে অবশেষে চলে এলো সেই দিনটি। ব্যালন ডিওরে মনোনীতদের তালিকায় লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো থাকবেন লম্বা সময় ধরে, এটাই যেন ছিল অবধারিত নিয়ম। একসময় ব্যালন ডিওরের সমর্থকই ছিলেন মেসি ও রোনালদো। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যেই থেকেছে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ বর্ষসেরার এই পুরস্কার। ২০১৮ সালে এসে একবার এই ধারায় ছেদ ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক লুকা মদ্রিচ। তবে পুরস্কার না জিতলেও ২০০৩ সালের পর থেকে প্রতি বছরই মনোনীত ৩০ জনের তালিকায় ছিলেন মেসি কিংবা রোনালদো। কিন্তু গেল বুধবার রাতে ব্যালন ডিওর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ২০২৪ সালের জন্য ফুটবলারদের যেই তালিকা প্রকাশ করেছে তাতে নাম নেই ১৩ বার বর্ষসেরার স্বীকৃতি পাওয়া দুই কিংবদন্তির। যা হওয়ার তাই যেন হলো, ফুটবল যেন ঘোষণা করে দিল দুই মহারথীর বিদায়ের ঘণ্টা। কারণ মেসি রোনালদো দুইজনই বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে দুজন পাড়ি জমিয়েছেন ভিন্ন মহাদেশে। আগামী বছরগুলোতে তাদের ব্যালন ডিওরে বর্ষসেরা হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই মনে করেন অধিকাংশ ফুটবল বিশ্লেষক। প্যারিসে আগামী ২৮ অক্টোবর ব্যালন ডিওর পুরস্কার দেওয়া হবে। প্যারিসের সেই রাতে আলোয় আলোকিত হবে ব্যালন ডিওরের সোনালী ট্রফি, কিন্তু সত্যিকার আলোর ঝলকানিটাই যেন মিস করবেন কোটি কোটি ফুটবল দর্শক।